ওরে ধ্বংস হয়ে যায়, আরে ধ্বংস হয়ে যায়। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমি কি ঠিক বলেছি? যদি ঠিক বলে থাকি, আমি যতবার বলবো বিশ্ব থেকে হারাবে না, আপনারা চিৎকার করে মহব্বতের সাথে কোরআনের প্রেমের জন্য, কোরআনের মহব্বতে বলবেন, শুধু বলবেন পবিত্র কোরআন। পারবেন না ইনশাআল্লাহ? দেখা যায়। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না। সুন্দর, আরেকটু জোরে বললে আরো ভালো লাগবে। তবে বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ এই কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত এই কোরআনে হাফেজ। ছাপায় আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান। ঠিক কিনা? এই বিশ্ব থেকে হারাবে না। না, একসাথে জোরে সোরে হলো না। বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না। হারাবে নাকি? হারাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ না চাইবেন। ঠিক কিনা? দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, এই কোরআন পুড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, এই কোরআন পুড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি বাং। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্ব থেকে হারাবে না। আরো জোরে, বিশ্ব থেকে হারাবে না। হারাবে নাকি? তাই যারা এই কোরআনকে নষ্ট করতে চায়, ব্যঙ্গ করতে চায়, পরিবর্তন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কোন রকম হুঁশিয়ারি নাই। কেন? এই কোরআনকে নাযিল করেছেন, সংরক্ষণের ওয়াদা করেছেন কে? তাহলে আমাদের কোনো সমস্যা আছে? ভুল উত্তর, অবশ্যই সমস্যা আছে। সমস্যাটা কি? এই কোরআন আমাদের নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে বিশ্বের সকল মানুষের জন্য। ঠিক কিনা? এই কোরআন আমাদের হৃৎপিণ্ড, এই কোরআন আমাদের প্রাণ। ঠিক কিনা? তাই কোরআনের উপরে আঘাত আসলে অন্ততপক্ষে বাংলার জমিনে যতদিন পর্যন্ত একজন হাফেজে কোরআন থাকবে, ততদিন পর্যন্ত এই কোরআনের উপরে অপমাননা একজন আলেম, একজন হাফেজ